আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই বব এয়ারড্রপে জয়েন হয়েছিলেন। সেই বব এয়ারড্রপে যে আপনারা ডলার স্টেক করছিলেন সল বিটিসি ব্যাবিলনের, সেটা আপনারা 2টা অলরেডি উইথড্র করে ফেলছেন এবং একটা বাকি ছিল, যেটা হচ্ছে পিল নেটওয়ার্কে ডিপোজিট করা। সেই ডলারটা আপনারা কীভাবে উইথড্র করবেন সেটা হচ্ছে এই ভিডিওতে আমি দেখাবো। তো এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছেন প্রথম অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিঙ্ক দেওয়া আছে। তো আসেন আমরা এখন উইথড্র করবো কীভাবে। উইথড্র করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে, সেখানে দেওয়া আছে আজকের জয়েন লিঙ্ক। সেখান থেকে জাস্ট আজকের জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রামের এই পোস্টের মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, যেটা হচ্ছে লিঙ্ক অন। ঠিক আছে, এখান থেকে লিঙ্ক অনের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা প্রথমে আপনারা এখান থেকে কপি করে নেবেন, লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, দেন কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্ক অনটা আপনাদের এখান থেকে কপি হয়ে যাবে। লিঙ্ক অনটা কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মাঝে এবং Web3 ওয়ালেটে চলে যাবেন সরাসরি। তো Web3 ওয়ালেটের মাঝে আমরা চলে আসছি। Web3 ওয়ালেটে আসার পর এখান থেকে আপনারা ডিসকভারে চলে যাবেন। তো ডিসকভারে আসার পরে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন সার্চ বক্সের মাঝে সেই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে বসাবেন। দেখেন আমরা লিঙ্কটা এখানে পেস্ট করে বসিয়ে দিলাম, দেন আপনারা এখান থেকে লিঙ্কটা ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ফার্স্টলি আপনাদের এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। ইথিরিয়াম যে লেখা আছে এই জায়গায় আপনারা ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করবেন বব। ঠিক আছে, তারপর বব সিলেক্ট করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন যে সল বিটিসি যেটা, এটা চলে আসবে। আপনারা এখান থেকে জাস্ট এই ববের মাঝে একটা ক্লিক করে দিবেন, দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা যারা প্রথমবারে এখানে আনস্টেক করছেন, অর্থাৎ যেখানে আনস্টেক লেখা অপশন আছে এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন, এই জায়গা থেকে আপনাদেরকে প্রথমে আনস্টেক করে নিতে হবে। তো আনস্টেক রিকোয়েস্ট দেওয়ার 7 দিন পরে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এটা আমি আগের ভিডিওতে দেখে জাস্ট আনস্টেকের মধ্যে ক্লিক করে ম্যাক্স করে দিয়ে আপনারা এখান থেকে আনস্টেক করে নেবেন, তারপরে 7 দিন অপেক্ষা করবেন। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেছে। জাস্ট আমরা এখন আজকে উইথড্র করব। তো আমরা এখন এখান থেকে উইথড্র অপশনের মধ্যে ক্লিক করে দিব। দেওয়ার পরে অ্যামাউন্টটা এখানে অটোমেটিক্যালি বসে যাবে, সম্পূর্ণ অ্যামাউন্ট। জাস্ট এখান থেকে আপনার উইথড্র লেখা অপশন, এটার মাঝে একটা ক্লিক করবেন, দেন আপনাদের সামনে এরকম কনফার্মেশন আসবে এবং উইথড্রটা এখান থেকে কনফার্মেশন করে নেবেন। তো দেখেন আমরা উইথড্রটা এখান থেকে কনফার্মেশন দিয়ে দিচ্ছি। তো দেখেন আমাদের উইথড্রটা এখান থেকে ডান কমপ্লিট হয়ে গেছে। উইথড্র জাস্ট আমরা এখন এখান থেকে ক্রসে কেটে দেব এবং হোম পেজে চলে গেলে দেখবো আমাদের সল বিটিসিটা আমাদের Web3 ওয়ালেটের মধ্যে চলে আসছে। এখানে একটু রিফ্রেশ করে নেবেন হোমে আসার পরে, দেন নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন সল বিটিসি বিবিএন টোকেনটা এখানে চলে আসে 0.0001। এখন আমাদের সেকেন্ড স্টেপ। আমরা সেকেন্ড স্টেপটা কীভাবে কমপ্লিট করবো সেটা দেখাচ্ছি। তো আমাদের সলভ বিটিসিটা এখানে আসার পর এখন সেকেন্ড স্টেপে যেতে হবে। সেকেন্ড স্টেপের জন্য আপনারা আবারও চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সের মাঝে, সেখান থেকে আজকের জয়েন লিঙ্কের মাঝে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে এখানে নিয়ে আসবে। এখান থেকে সেকেন্ড যে লিঙ্কটা আছে লিঙ্ক টু অকুট্রেড, এই লিঙ্কটা আপনারা জাস্ট লিঙ্কের উপরে একটা ক্লিক করে লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, লিঙ্কটা কপি করার পর আবার আপনারা বাইন্যান্স Web3 মাঝে আসবেন, ডিসকভারে চলে যাবেন এবং লিঙ্কটা সার্চ বক্স থেকে লিঙ্কটা ওপেন করবেন। তো আমরা দেখেন যে সার্চ বক্স থেকে লিঙ্কটা ওপেন করলাম। তো লিঙ্কটা ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আমাদের নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে, যেমন দেখেন এই জায়গায় ইথেরিয়ামের মধ্যে একটা চিহ্ন আছে, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে এখান থেকে বব নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। নিচের দিকে বব দেওয়া আছে, এখান থেকে আপনারা ববটা সিলেক্ট করে নেবেন। তো বব সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা যেটা করবেন যে এই জায়গায় যে ইউএসডিটি অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা এখানে শো করবে। সল বিটিসি বিবিএন যেটা, সেই ব্যালেন্সটা কিন্তু এই জায়গায় চলে আসবে। দেখেন যে আমরা দেখাচ্ছি সল বিটিসি, এই যে ব্যালেন্সটা এই জায়গায় শো করতেছে। আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করব। ঠিক আছে, দেন নিচের দিকে যেটা আছে এই যে ডাব্লিউ ইথেরিয়াম, আপনারা এইটার মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে আপনাদের ব্যাবিলনের ইথেরিয়াম নেটওয়ার্কের ইথেরিয়ামটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। একদম উপরের দিকে ইথেরিয়াম থাকবে, আপনারা ইথেরিয়ামটা সিলেক্ট করে নেবেন। তো দেখেন আমাদের এখানে সল বিটিসি এবং এখানে ইথেরিয়াম সিলেক্ট করা শেষ। জাস্ট আমরা এখন এখান থেকে ম্যাক্সের মাঝে ক্লিক করব
এই যে এই জায়গায় ম্যাক্স লেখা থাকবে, আপনারা এখান থেকে ম্যাক্সের মাঝে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে আপনাদের ব্যালেন্স চলে আসবে সমস্ত, এবং এখান থেকে সোয়াইপ লেখা অপশন, সোয়াইপের মাঝে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সাইন করবেন এবং ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। এক্ষেত্রে কিন্তু আপনার বব নেটওয়ার্কের ইথেরিয়াম ফি হিসাবে কাটবে। যদি না থাকে ফি, সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে এটা সোয়াইপ হবে না। তো কনফার্মের মধ্যে আমরা এখান থেকে ক্লিক করে দিলাম, আবারও আপনারা এটা কনফার্ম করে দিবেন। দেন এরকম চলে আসবে আপনাদের নেটওয়ার্ক ফি হিসাবে 0.505 পরিমাণ ইথেরিয়াম কাটবে, খুবই সামান্য পরিমাণ। জাস্ট বব নেটওয়ার্কের এই ইথেরিয়ামটা আপনাদেরকে থাকতে হবে। এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন, ভেরিফিকেশন কমপ্লিট করে দিবেন। দেন দেখেন এটা সোয়াইপ হয়ে এটা হচ্ছে আপনার সলভ বিটিসি থেকে ইথেরিয়ামে কনভার্ট হবে। তো দেখেন যে টোকেন অ্যাপ্রুভ এবং কনফার্মেশন ট্রেডটা অলরেডি সাবমিশন হয়ে গেছে। জাস্ট আমাদের সম্ভবত আর একবার কমপ্লিট করতে হবে। এখান থেকে যে কনফার্মের মধ্যে ক্লিক করে দিব আবারও, দেন ভেরিফিকেশনে ক্লিক করব। তো আমাদের সোয়াইপ এখান থেকে কমপ্লিট। জাস্ট আমরা এখন এখান থেকে ব্যাকে চলে যাব। দেন ব্যাকে আসার পর আমরা আবার ওয়েব3 ওয়ালেটের মধ্যে চলে আসবো এবং একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবো আমাদের যে বব নেটওয়ার্কের ইথেরিয়াম, সেটা কিন্তু এই জায়গায় চলে আসবে। যে বব নেটওয়ার্কের ইথেরিয়াম কিন্তু আমাদের এখানে শো করতেছে। বাট এখন আমরা বব নেটওয়ার্কের ইথেরিয়াম, এটা নেটওয়ার্কটা চেঞ্জ করবো, ইথেরিয়ামই রাখবো, কিন্তু জাস্ট বব থেকে হচ্ছে আমরা অন্য কোনো নেটওয়ার্কে চলে যাবো। এই জন্য জাস্ট আবার আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আবারও আপনারা টেলিগ্রামের এই পোস্টটা আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে থার্ড যে লিঙ্কটা আমি দিয়ে রাখছি, লিঙ্ক 3, এই লিঙ্কের মাঝে আবারও ক্লিক করবেন। লিঙ্ক 3টা এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পর আবারও চলে আসবেন বাইন্যান্স ওয়েব3-র মাঝে। দেন ডিসকভার অপশনে যাবেন। ডিসকভার অপশন আসার পরে 3 নাম্বার লিঙ্কটা হচ্ছে আবারও সার্চ বক্সের মধ্যে বসিয়ে লিঙ্কটা ওপেন করবেন। এবং 3 নাম্বার হচ্ছে রিলি লিঙ্ক, যেটা আমরা জাস্ট ব্রিজ করব। লিঙ্কটা দেখেন এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো লিঙ্কটা ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসতে পারে। এরকম আসলে জাস্ট ট্রেড নাওয়ের মাঝে একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে যেটা করবেন, যে উপরে যেটা আছে ইথেরিয়াম, আপনারা এইটার মাঝে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে বব। ঠিক আছে, একটু নিচের দিকে স্ক্রল করলে বব পেয়ে যাবেন, যে বব দেওয়া আছে, এটা আপনারা বব সিলেক্ট করবেন। দেন হচ্ছে নিচের দিকে এটা যা আছে জোড়া, এটা আপনারা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন সিলেক্ট করবেন হচ্ছে বেস। এই যে দেখেন বেস, আর বেস সিলেক্ট করে নিলাম। তো উপরে থাকবে বব, নিচে থাকবে হচ্ছে বেস। ঠিক আছে, দেওয়ার পর উপরের দিকে যে ম্যাক্স লেখা অপশন আছে, ম্যাক্সের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে। দেখেন যে ম্যাক্সে ক্লিক করলে আপনার সমস্ত ব্যালেন্স এখানে চলে আসবে এবং এটা কনভার্ট হবে বব নেটওয়ার্ক থেকে বেস নেটওয়ার্কে চলে আসবে। জাস্ট আমরা এখন এখানে চলে আসবো। দেন হচ্ছে ট্রেডের মাঝে এখান থেকে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের কনফার্ম করতে হবে, যে কনফার্মে ক্লিক করে দিলাম। জাস্ট আবারও এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিব এবং ভেরিফিকেশনটা কমপ্লিট করব। দেখেন ভেরিফিকেশনটা সম্পূর্ণ হচ্ছে এবং ট্রানজ্যাকশনটা হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন ট্রানজ্যাকশনটা এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে যে ডান লেখা অপশন, ডানের মধ্যে ক্লিক করে দেবো, আমাদের ট্রানজ্যাকশন কমপ্লিট। এখন আমরা এখান থেকে জাস্ট নিচে দিকে হোম অপশন আছে, হোমে চলে আসবেন এবং দেখতে পারবেন আপনাদের ইথেরিয়ামটা বেস নেটওয়ার্কে চলে আসছে। একটু রিফ্রেশ করে নেবেন। দেখেন আমাদের যে ইথেরিয়াম, এটা কিন্তু যে বেস নেটওয়ার্কের ইথেরিয়ামে চলে আসছে। ঠিক আছে, এখন আপনারা চাইলে এই বেস নেটওয়ার্কের যে ইথেরিয়াম, এটা আপনারা উইথড্র করে আপনাদের বাইন্যান্স ওয়েব3 থেকে এটা হচ্ছে আপনাদের এক্সচেঞ্জারের মধ্যে নিতে পারেন বেস নেটওয়ার্কে। সেটা কীভাবে নেবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে এখান থেকে ইথেরিয়ামের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, একটু অপেক্ষা করবেন। দেন যেখান থেকে ট্রান্সফার লেখা অপশন আছে, ট্রান্সফারের মাঝে ক্লিক করবেন। দেন আপনাদের এখানে দেখতে পারবেন উপরে থাকবে হচ্ছে স্পট এবং নিচে থাকবে হচ্ছে ওয়ালেট। বাট আপনারা এটা একটু চেঞ্জ করবেন। জাস্ট হচ্ছে যে এখানে ক্রসের এই অ্যারো, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে উপরে হচ্ছে ওয়ালেট চলে যাবে, নিচে হচ্ছে স্পট চলে যাবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে দেন হচ্ছে এখানে এটা আপনাদের সিলেক্ট করতে হবে, ইউএসডিটি লেখা আছে, জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন। ইউএসডিটি বা যেটাই থাকুক না, এখানে ক্লিক করে দিবেন।
দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা ইথিরিয়াম সিলেক্ট করুন। আপনাদের যে ব্যালেন্স, ইথিরিয়ামের যে ব্যালেন্সটা আসছে, যে ইথিরিয়ামের ব্যালেন্সটা আপনারা এখান থেকে ক্লিক করবেন, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে আপনারা ম্যাক্স করে দিয়ে যে ট্রান্সফার এটার মাঝে ক্লিক করবেন। ক্লিক করে এটা হচ্ছে আপনারা ট্রান্সফার করে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমাদের গ্যাস ফি হিসাবে কিছু ফি যাবে, এই জন্য একটু অল্প পরিমাণ এখান থেকে কেটে দিবেন যেন ফিটা থাকে, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে ট্রান্সফারের মধ্যে ক্লিক করলে হয়ে যাবে। তো এভাবে আপনারা Web3 থেকে স্পটলাইটে নিতে পারবেন। এই হচ্ছে সিস্টেম। তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের ববের যে স্টেক করা পিল নেটওয়ার্কের ডলার আছে সেটা উইথড্র করে নিতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।